নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ইতিহাসকার ও পুরাতত্ত্ববিদ স্মারক বক্তৃতা বাসুদেবপুর সংগ্রহশালায়। আঞ্চলিক ইতিহাসকার ও পুরাতত্ত্ব সংগ্রাহক পরিব্রাজক পঞ্চানন রায়, সহধর্মিনী সুধা রায় ও প্রত্নতাত্ত্বিক গবেষক ডক্টর প্রণব রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে এদিনের সভা আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পরিব্রাজক পঞ্চানন রায় স্মারক বক্তব্য পেশ করেছেন ইতিহাস গবেষক ও গ্রন্থকার রাজর্ষি মহাপাত্র এবং প্রত্নতাত্ত্বিক ডক্টর প্রণব রায় স্মারক বক্তব্য পেশ করেছেন বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী। উভয়েই অতীত সভ্যতা ও সংস্কৃতির ক্রম বিকাশ জানতে, ভবিষ্যতের দিশা গড়তে পুরানো মন্দির, মসজিদ, আঞ্চলিক ইতিহাস গবেষণা ও রচনার গুরুত্বে আলোকপাত করেছেন। 7ই ডিসেম্বর রবিবার প্রবীণ সাহিত্যিক নবীনচন্দ্র বেরার পৌরোহিত্যে বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত কুমার হরের উপস্থিতিতে এই সংগ্রহশালা প্রাঙ্গণে ইতিহাস গবেষক রাজর্ষি মহাপাত্র ও ভাস্কর ব্রত প্রতীকে পঞ্চানন রায় একাডেমি পুরস্কার এবং কবিতা বাসরে নিমাই মাইতি ও মঙ্গলপ্রসাদ মাইতির মূল্যায়নে পুরানো মন্দির আমাদের গ্রাম ইতিহাস খুঁজি কবিতা রচনায় বিলাস ঘোষ, মৃণালকান্তি দেব, সুরজিৎ ঘোষকে সুধা স্মৃতি পুরস্কারে সম্মাননা প্রদান করেছেন ইতিহাস গবেষক ও সাহিত্য সংগঠক ডক্টর পুলক রায়। এদিন এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক রঘুতিলক প্রামাণিক। বাসুদেবপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলইর সাথে ডাক্তার সুবীর কুমার ঘোষ। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। একদিন আমার এই মন্দির চত্বরেই চলত কত মেলা, লোকজন গম গম করত। আজ আমি শ্যাওলা আগাছায় ভরা সেই তুফানে নীরব জনপদের অংশ বিশেষ। সিংহের বিশালক্ষী জগৎ জোড়া নাম, অনুকূল আর ভারত আশ্রম পবিত্রতার ধাম। বেলপুকুরের কৃষ্ণ মন্দির মুক্তি ঘটায় মোহবন্দির, বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটা গ্রাম, বীরসিংহ পুণ্যভূমি ঘাটালের গ্রাম। তুমি ধর্মের দেওয়াল দিয়ে দেবতার ঘর বানাবে, কিন্তু ঘর তো আসলে মানুষের। রাজনীতির কালো ঘর, অর্থনীতির মোড়কে ঢাকা পুরানো সেসব ঘর। সমাজের ঘর, কত গল্প, কত আরতি, কত আনন্দ, সময়ের বুকে খোদাই করা কত শিলালিপি। সুখে থাকুক বিশ্ববাসী, এটাই মনের আশা। পাহাড় পর্বত নদী নালা, হরিৎ ক্ষেত্র গাছপালা, লয়ে সাথে সোনার ফসল, ফিরছে ঘরে চাষির দল। সূর্য পাটে অস্ত গেছে, এলো আধার বেলা। এবার যদি আসি ফিরে পুণ্যভূমির শান্তি মিলে, জনম জনম আসো মাগো তোমায় তবু ভুলব না গো, অবগাহনে ধন্য হব তব গঙ্গা নীরে। মা মানে দুশোর জনপদ, মা মানে ঘরের চিলে কোঠা ঘর, মা মানে গাছের খুশি, মন্দিরের পোড়ো টেরাকোটা মাটি। মা এক জোড়া জীর্ণ পিতামহ সীতা স্মৃতি। মা সত্যি দারুণ প্রতিমা। রাজর্ষি মহাপাত্র বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্যিক, ইতিহাসবিদ এরপর মানপত্রটি তুলে দিচ্ছেন মাননীয় হেমন্তচন্দ্র বেরা মহোদয়। মাননীয় তারাশঙ্কর দাস বৈরাগী মহোদয় স্মারক সম্মাননা পদক প্রদান করলেন। আমরা সম্মানিত, আমরা গর্বিত মাননীয় ভাস্কর ব্রত প্রতীকী সম্মানিত করতে পেরে। সম্পর্কে প্রায় 2002 সাল থেকে জাস্ট ইউনিভার্সিটির গন্ডি পার হয়েই আমি একটা কলকাতা থেকে দৈনিক কাগজের সাংবাদিক হিসেবে ছিলাম। তখনই প্রণববাবুর সঙ্গে পুলকবাবুর সঙ্গে আমার তখন থেকে সম্পর্ক, প্রায় সেই হিসাবে প্রায় 22-23 বছর। তো তখন থেকেই স্যার যতদিন বেঁচে ছিলেন সেই একটা গভীর নিবিড় সম্পর্ক। আজকে যে লোক সংস্কৃতি, আঞ্চলিক ইতিহাস নিয়ে যে ধরনের আমরা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তার অনুপ্রেরণা ডক্টর প্রণব রায়। তো আজ তার নামাঙ্কিত সম্মান পেয়ে নিজেকে ধন্য বলেই মনে করছি। সবাই ভালো থাকবেন।
ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল বিছিয়ে অবজ্ঞার লাল নখ মুছিয়ে জীবনের কোনো সীমারেখাই ইতিহাস আমাদের শিকড়, আমাদের লৌকিকতা, আমাদের ভবিষ্যতের শিক্ষা। ইতিহাসের মাঝে লুকিয়ে সভ্যতা ও মানবতার বাণী। সবুজের বুক চিরে আলোদের নাচ, শিলাবতী ভিড় লয়ে বয়ে চলে পাশে, বর্ষার জলছবি কিংবা শরতের কাছে। মাঠে মাঠে সবুজ আর হলুদের গান, যতনে আদরে রাখে কৃষকের মান। এমনই হৃদয় ভরা আমাদের এই গ্রাম, মেঠো পথের হাত ধরে বাঁকা তার নাম। মাঘ মাসে মত্ত দেশ হরি হরি রবে, চৈত্র মাসে মাঠে সব গাজন উৎসবে। আর আছে অস্থল জরাজীর্ণ বেশ, শ্রাবণী ভাদরে আজও আছে তার রেশ। পৌষ মাসে পিঠে পুলি মকর করব, কৃষি প্রধান গ্রামে তাই মোদের গরব। এমনি ভাবে দুঃখ সুখ কান্না হাসির ঝুড়ি, হৃদয় মাছের পিণ্ড আছেন বাঁকা বুড়ি। দেখেছি রাজশাসন, দেখেছি তখন মোগল পাঠানের রাজত্ব, দেখেছি ব্রিটিশ শাসন, যুদ্ধ সৈন্যদের অত্যাচার। আমি পরিত্যক্ত মন্দির, বহু ইতিহাসের সাক্ষী। শুধু চুনসুরকি ইটকাট পাথরের সৌধ নয়, স্থাপত্য শৈলী ওই ধ্বংসস্মৃতি। কত সহস্র বন্ধু ধাম রক্ত পরিশ্রমের বুনিয়াদে তোমার বাঁধানো পরিপাটি, দেশ বিদেশের নান্দনিক অলঙ্কারে শোভিত, অহংকারে গড়িয়ে সেই চিরন্তনী ছবি। হয়তো আজ তোমার গৃহে নেই কো মাধব, জন্ম নিয়েছে গাত্রে বট অসত্য কত বৃক্ষলতারাজি। জনমুখে ফিরেছে অলৌকিক কত গল্প কথা, তোমাকে নিয়ে গবেষক করছে গবেষণা। ইতিহাস সাক্ষী রেখে আজও দাঁড়িয়ে রয়েছে তুমি মন্দির খানে। নমস্কার। হলুদ চিঠির কণ্ঠ ঘেরা হাজারো ধাঁধার জটিল লেখায় পাল্টে যায় কোনো এক হিসেবে ঘুরি, রাজনীতির অঙ্ক, রাজনৈতিক ইতিহাস। স্থাপত্যের ভিন্ন ভাষা, তাই তার নকশায় তৈরি করে নতুন কোন রূপকথা। বাসুদেবপুর, দাসপুর তথা মেদিনীপুরে যে বিভিন্ন দিক থেকে স্বাধীনতা আন্দোলন ছাড়াও কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য চর্চাকে বাঁচিয়ে রাখার জন্যে বহু খ্যাতিমান ব্যক্তিত্ব যারা কাজ করে গেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের পরিব্রাজক পরিচালক রায় মহোদয় এবং প্রণববাবু মহোদয়। তাই এই জাগরণ এবং চেতনা সৃষ্টির কাজে আমাদেরকে হাত লাগাতে হবে। ছোট ছোট সভা হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর যদি আমরা এইভাবে একটা আলোড়ন তৈরি করতে পারি, আন্দোলন তৈরি করতে পারি, তার প্রভাব পড়বে সমাজে। তরুণের মধ্যে সাধু সন্ত ঋষি যারা থাকতেন, সেখানে গুরু গৃহে গিয়ে ব্রাহ্মণ সন্তান, উৎসাহী কিছু ব্রাহ্মণ সন্তান গুরু গৃহে থেকে পড়াশোনা করত। সেটা সেই যুগ যখন আমরা পেরিয়ে এসেছি, পাঠশালার যুগে আমরা এলাম, তখন কিন্তু সমস্ত পাঠশালায় ওই মন্দিরকে আশ্রয় করেই হতো। মন্দির সংক্রান্ত সংলগ্ন আটচালা, নাটমন্দির, জমিদার রাজাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনেরই কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অখণ্ড মেদিনীপুর জেলার সাহিত্য চর্চার উন্নয়নে তিনি আঞ্চলিক ইতিহাস চর্চা তিনি একজন পথিকৃৎ ছিলেন। তার প্রজ্বলিত দীপশিখা আমরা এখনো তার যে সুবাস, সেই সুবাস আমরা ভোগ করে চলেছি। বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ যে কথা আক্ষেপ করে বলে গেছেন যে আমাদের ইতিহাস নেই, কিন্তু আমাদের পঞ্চানন রায় কিন্তু সেই ইতিহাসকে তিনি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের কথা ভুল প্রমাণিত করে আমাদের এই অঞ্চল থেকে, এই অজ পাড়াগাঁ থেকে তিনি উঠে গিয়ে তিনি আঞ্চলিক ইতিহাস চর্চা তিনি করে গেছেন এবং তিনি বই লিখে গেছেন। তিনি ঘাটাল ইতিহাস লিখেছেন। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র ডক্টর প্রণব রায়ের সঙ্গে সহযোগীভাবে আবার সেটা পরিমার্জিত আকারে প্রকাশিত হয়। তাছাড়া দাসপুরের ইতিহাস লিখেছেন তিনি। ঘাটাল মহকুমার ধর্ম ঠাকুরের ইতিহাস এবং তার পূজা পদ্ধতি নিয়ে
আমি একটা পরিবারকেও দেখিনি মোট 56টি ধর্ম ঠাকুরের এ রয়েছে। বছর আগেকার ইতিহাসও তারা জানে না, তারা শুধু জানে তারা জন্ম থেকে দেখেছে যে তার বাবা ধর্ম ঠাকুরের পুজো করত, তার বাড়িতে আর কিছু নেই। এই যে ইতিহাসবিহীন জাতির যে দুঃখ অসীম, বঙ্কিমচন্দ্র যেটা বলেছেন, রাজু সিংহ যেটা বলছিলেন, যে আসলে আমরা প্রত্যেকেই বড় হতে চাই, আমরা পরিশ্রম করে বড় হতে চাই, আমরা প্রত্যেকেই পরিশ্রম করি।